আজ থেকে শুরু অন্নপূর্ণা ভান্ডারের অনলাইনে আবেদন পদ্ধতি। এই অনলাইনে আবেদন তোমরা করবে কিভাবে? এই অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে কিন্তু চলে আসতে হবে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এরকম একটা পেজে। তো এই পেজে কিন্তু তোমরা নর্মালি গুগল থেকে সার্চ করেও আসতে পারবে, কিন্তু গুগল থেকে যদি আমরা সোশ্যাল রেজিস্ট্রেশন wb.gov.in ধরে সার্চ করি তোমরা কিন্তু দূর দূর পর্যন্ত এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটকে কিন্তু তোমরা দেখতে পাবে না। তো তার জন্য তোমরা কি করবে না, তোমরা চলে আসবে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই একটা পেজে। এই পেজে যখন তোমরা চলে আসবে আমার ভিডিও ডেসক্রিপশনে যখন তোমরা ক্লিক করবে অর্থাৎ লিঙ্কে ক্লিক করবে তোমরা কিন্তু চলে আসবে এরকম একটা ইন্টারফেসে। তো এখানে কিন্তু ডিপার্টমেন্ট অ্যান্ড অফিস লগ ইনের একটা অপশন রয়েছে এবং এখানে রয়েছে এক্সেস ফর দ্য সিটিজেন পোর্টাল। এই সিটিজেন পোর্টালে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। আর এই সিটিজেন পোর্টালে যদি তোমরা ক্লিক করো তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে অপশনটা রয়েছে, এখান থেকে সবার প্রথমে তোমাদেরকে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা সবার প্রথমে কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। তোমরা যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছো সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পরে এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার করতে চাইছো সেই মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু এখানটাতে দিয়ে দেবে। তো মোবাইল নাম্বারটা কিন্তু দিয়ে দেওয়ার পর এখানে অ্যাজ ইট ইজ যেমন এই যে ক্যাপচার কোডটা রয়েছে এটা দিয়ে কিন্তু রিকোয়েস্ট ওটিপির অপশনে ক্লিক করবে। তো আমরা যখন রিকোয়েস্ট ওটিপিতে অপশনে ক্লিক করব তো আমাদের সামনে কিন্তু এরকম অ্যাপ্লিকেশন লগ ইন এই অপশনটা আসবে, কিন্তু এখানে 6 সংখ্যার একটা ওটিপি চাইবে। অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটা 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমাদেরকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। ওটিপিটা দেওয়ার পর তোমরা কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে কিন্তু ক্লিক করবে। তো ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর তোমরা কিন্তু চলে আসবে এরকম একটা ইন্টারফেসে। আর এরকম একটা ইন্টারফেসে চলে আসার পর তোমাদেরকে কি করতে হবে, এখানে হেড অফ দ্য এই যে এইচ ও এফ অর্থাৎ হেড অফ দ্য যে ফ্যামিলি রয়েছে তেনার নাম কিন্তু এখানে তোমায় কিন্তু লিখতে হবে। তো এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নাম তোমাদেরকে অ্যাজ পার আধার, যেমন আধার রয়েছে সেরকম আধারে তোমরা কিন্তু এখানে নামটা দিয়ে দেবে। দেন এখানে কিন্তু তার ডেট অফ বার্থ দিয়ে দেবে। এখান থেকে তার জেন্ডারটা সিলেক্ট করবে, মেল ফিমেল আদার্স ক্যাটাগরি, তুমি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে মোবাইল নাম্বার যেটা আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে। এরপর ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং এইচওএফ অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে তোমার কতজন মেম্বার রয়েছে তোমায় কিন্তু এখানে এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর ডিসেবিলিটি স্ট্যাটাস, তুমি যদি ডিসেবল হয়ে থাকো কোনো কারণবশত, তোমার যদি মানে শারীরিকভাবে তুমি অক্ষম হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস করবে, নাহলে তুমি নো করবে। কার ক্ষেত্রে বলা হচ্ছে এটা, হেড অফ দ্য ফ্যামিলিতে যিনি রয়েছেন তার ক্ষেত্রে। এরপর তার আধার ডিটেলস, এখানে আধার কার্ডের নাম্বার তুমি দিয়ে দেবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি এখানে ভিলেজ লিখবে সবার প্রথমে প্রথমে VILL লিখে একটা হাইফেন দিয়ে তারপর নিজের ভিলেজের নেম লিখবে। সে ভিলেজের নেম যা হোক একটা তোমরা যেমন লিখলে। এরপরে এখানে কিন্তু একটা কমা দেবে, তারপরে আবারও PO লিখে একটা স্পেস দিয়ে তারপরে কিন্তু আমরা কি করব, এখানটাতে আমরা কিন্তু আবারও পোস্ট অফিস লিখবো। তারপরে আমরা কিন্তু এখানে আবার PS লিখে তারপরে আমরা এখানে কিন্তু PS লিখবো। PS লেখার পর তারপরে কিন্তু আমরা এখানে ডিস্ট্রিক্ট লিখবো। তো এইভাবে তারপরে এখানে কিন্তু পিনকোড লিখে দেবো। তারপরে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো। এরিয়া টাইপ কিরকম, রুরাল না আরবান। তুমি যদি গ্রামে বসবাস করো তাহলে রুরালে তোমরা কিন্তু সিলেক্ট করবে, আর যদি তুমি শহরে বসবাস করো তাহলে আরবান করবে। পিনকোড, এখান থেকে পিনকোডটা তুমি তোমার সিলেক্ট করে নেবে। এবার পুলিশ স্টেশন সিলেক্ট করার অপশন দিয়েছে, তুমি কিন্তু তোমার পুলিশ স্টেশনটাও সিলেক্ট করে নেবে। এরপর তুমি তোমার ব্লকের নেম এখান থেকে সিলেক্ট করে নেবে এবং জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নেমও এখানে ব্লকের নেম যেই মুহূর্তে তুমি সিলেক্ট করবে তারপর তোমার কিন্তু এখানে যে গ্রাম পঞ্চায়েত তার নাম কিন্তু সিলেক্ট করার অপশন তোমার সামনে কিন্তু চলে আসবে। এবারে গ্রাম পঞ্চায়েতটা করে দেওয়ার পর এখানে ভোটার অ্যাপিক ডিটেলস তোমাকে দিতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি যা করছি কিন্তু আমরা হেড অফ দ্য ফ্যামিলি করছি। এখানে এপিক নাম্বার দেবে। অ্যাসেম্বলি কোন অ্যাসেম্বলির আন্ডারে সেটা তুমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে পার্ট নাম্বার তোমায় কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার প্রত্যেকটা ডকুমেন্টস এখানে যা যা নথি চাইছে প্রত্যেকটা ঠিকঠাকভাবে তোমরা যদি সিলেক্ট করে নাও, এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে কিন্তু তোমাদের বেসিক যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু তোমাদেরকে দেওয়ার অপশন রয়েছে। এখানে তোমরা কিন্তু এই যে প্রত্যেকটা এই যে তোমরা এখানে যে টোটাল যে HOF এখানে যে নাম্বারটা তুমি দেবে অর্থাৎ টোটাল যে ফ্যামিলি কজন রয়েছে সেটা দেবে। তো এরপরে কিন্তু প্রত্যেক জনের কিন্তু যে ডিটেলস সেই ডিটেলস তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে, যে অ্যাড মেম্বার করে করে তোমাকে কিন্তু এখানে কিন্তু তার ডিটেলসগুলো তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে। এখান থেকে তুমি একটার পর একটা কিন্তু প্রোভাইড করতে পারবে তোমার যতজন হবে। এরপরে কিন্তু রেশন কার্ড ডিটেলস তোমায় কিন্তু এখানে দিতে হবে। অ্যাসেট, তোমার কি কি অ্যাসেট রয়েছে সেটা তোমাকে দিতে হবে। ইনকাম
প্রুফ সেটা দিতে হবে, আইডেন্টিটি ডকুমেন্টস সেটা তোমাকে দিতে হবে, এবং গভর্নমেন্ট স্কিম তুমি কোনো কিছু পাচ্ছ কিনা তার ডিটেলস তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তো এই রিলেটেড একটা সম্পূর্ণ ফর্ম ফিল আপ ভিডিও খুব জলদি আমার এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আসতে চলেছে। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটাকে এই মুহূর্তে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। খুব জলদি কিন্তু সম্পূর্ণ একটা ফর্মের যে অনলাইনে আবেদন প্রক্রিয়া তার কিন্তু ভিডিও আসতে চলেছে। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।